চ্যানেল নিশিতা ডান্সার। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে ছাদ থেকে শুরু করছি, কারণ তোমাদেরকে আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার এক্সাম চলছিল তার জন্য। আর দ্বিতীয়ত কথা, আমার মায়ের শরীর খারাপ ছিল, তো কাজ করতে করতে আর খুব টাইমই পাই না। তো আজকে ভাবলাম যেহেতু একটা স্পেশাল দিনের কারণটা আছে বলবো, আর কি স্পেশাল দিন সেটাও বলছি। আর আরেকটা কথা, তোমরা যে এটা জানো না, অ্যাকচুয়ালি আরও একটা খুশির খবর আছে, সেটাও বলবো। তো তো আমি যদি যেতাম দক্ষিণেশ্বর, তো তোমাদেরকে আজকে আমি ব্লগটা অবশ্যই ছাড়তাম। তো আজকে হলো পৌষ মাসের 1 তারিখ, আজকে 19শে ডিসেম্বর। তো গাইস চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমরা ঠাম্মার মৃত্যুবার্ষিকী কী করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি জামা কাপড়টা ততক্ষণে নেড়ে নিই। তো গাইস চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে আর কোথাও যেন স্কিপ করবে না। তো গাইস চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমার ছাদে পুরো অল টোটাল জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। তো দেখো পিছনে দেখতে পাচ্ছ, আর এই যে নেড়ে দিয়েছি জামা কাপড়। তো গাইজ এবারে আমি নিচে যাব, কারণ সকালবেলার কাজগুলো আমার বাবা করে। সকালবেলা উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো আমার বাবা করে। আর তারপর যে আদার্স কাজগুলো সবগুলোই আমি করি, বাবাও কিছু করে, মা শুধু রান্নাটুকু করে, আর কিছু করে না। তো যেহেতু ডাক্তার বারণ করে দিয়েছে আর কিছু করতে, তো সব আমি আর আমার বাবাই সামলাই প্রায়, আর মা শুধু রান্নাটুকুই করে। তো গাইস চলো তোমরা দেখতে থাকো, আর কী করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর কাজ করতে করতে জল ঘাঁটতে আমার ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমার গলার ভয়েসটা ওরকম শোনাচ্ছে। তো গাইস চলো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কী করলাম। তো গাইস চলো তোমরা দেখতে থাকো পুরো বলটা, আর তোমরা যেন স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে? আর শেয়ার করতে বলবে না। সাবস্ক্রাইবটা কিন্তু করবে। তো গাইস চলো তোমরা দেখতে থাকো, আমি নিচে যাব এখন। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করি। সো গাইজ নিচে এসে আমি বিছানাটা গোছালাম, তারপরে উঠানটা ঝাড় দিয়েছি। এবার দেখো বাবা কত কাজ করছে, তোমাদেরকে দেখাই। ও বাবা, সকাল থেকে কত কাজ করছো? তোর কি সকালবেলা এইসব কাজ? হ্যাঁ। এসব ভালো লাগে বল না? তো বাবা এদিকে জামা কাপড় কাটছে, প্রত্যেকদিন আমি কাটছে, বাবা কাটছে সকালবেলা। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ আর এই যে হচ্ছে আমার মায়ের বললাম শরীরটা খুব খারাপ, ওই জন্য আমার মা কোনো কাজ করতে পারছে না। তো গাইস দেখো ঘরে তো গাইস আমার ঘরের অবস্থাটা দেখো, খাটের ওপরটা গাইস একটু দেখো, আজকে সব গোছাতে হবে, না গোছালে হবে না। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে মানে এই ঘরে খাটটা গোছালাম। আর দিকে কীর্তন চলছে, কারণ যেহেতু আছে ঠাম্মার মৃত্যুবার্ষিকী। তো গাইজ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর গাইজ এক্সট্রিমলি সরি, কারণ আমি কদিন কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণ একটাই যে আমার এক্সাম চলছিল, আর তাতে মায়ের শরীর খারাপ, কাজ করতে করতে কোনো টাইমই পাচ্ছিলাম না, এটাই, তাছাড়া আর কিছু না। আর দেখি কয়দিনের মধ্যে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং আছে, বাবা যায় কিনা দেখি। সেখানে গেলেও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। ব্লগ না শেয়ার করলে হয় না, কোথাও গিয়ে যে আমি শুধুই ঘুরবো করবো তা তো হয় না, ব্লগ ছাড়তেই হয়, ব্লগ রিলস সব কিছু ছাড়তে হয়। তো দেখা যাক বাবা কবে নিয়ে যায়।
তো যেদিন যাবো সেদিনকে আমি ব্লগটা কিন্তু অবশ্যই বানাবো। আর আজকে দক্ষিণেশ্বর যেতে আমি কিন্তু যাইনি, অ্যাকচুয়ালি মায়ের শরীর খারাপ আর আমাদের বাড়িতে কেউই নেই, মায়ের হেল্প করার জন্য কেউই নেই, আমি আর বাবা একমাত্র। আর মায়ের যদি রেখে যায় কে দেখবে মাকে, ওই জন্য রেখে যায়নি। বাবা বললো পরের বছর দক্ষিণেশ্বর যাবে, কোনো ব্যাপার না। তো প্রত্যেক বছর আমরা পৌষ মাসের 1 তারিখে আর আচ্ছা 17 ডিসেম্বর দেখছি, প্রত্যেক বছর পৌষ মাসের 1 তারিখে আমরা যাই, কারণ ওই দিনটাতে আমার ঠাম্মা মারা গিয়েছিল, ওই জন্য। তো গাইস চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমি কী কী কাজ করি সেটাও দেখাবো। তো যেহেতু আমি এটা দেখাতে পারলাম না, খাট গোছানোটা আর উঠান ঝাড় দেওয়াটা, এরপরে মাছ কাটতে হবে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি কেউ ধরে দেয় ক্যামেরাটা তাহলে হবে, না হলে হবে না। তো গাইস চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর গাইস প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবে, অবশ্যই অবশ্যই। তোমাদের কাছে এটাই আমি চাই যে আমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দাও তোমরা, এটাই আমি চাই, আর কিছু চাই না। তো গাইস চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর যারা যারা আমার ব্লগটা দেখছো তারা তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করতে হবে না, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব, আর কিছু দরকার নেই। তো গাইস চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এখনো কাজ বাকি আছে, দেখানোর চেষ্টা হলে করবো। তো গাইস এখন রান্নাঘরে চলে এসেছি মায়ের জল গরম করতে। এখন জলটা গরম করবো মায়ের, যেহেতু মা কাঁচা জল খায় না আর কি। তো এই যে পাশে হচ্ছে খিচুড়ি, তো গাইস আমরা দেখতে থাকো, কিছু ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদেরকে সামনে ধরে ধরবো, যে আজকে সারাদিন কী করি না করি। কালকে আমি অনেক খাটাখাটি করেছি, তো কালকে আমি চান করেছি কখন ছিল, তখন 3টে বাজে, তখন আমি চান করেছি, চান করে ভাত খেয়েছি 4টে বাজে, কারণ চান করে উঠে ঠাকুরের ভোগ দিয়ে মানে কাজ করতে করতে 4টে বেজে গেছে, কাজ খেয়ে উঠে আবার কাজ করতে হয়েছে। তো এই চলো তোমরা দেখতে থাকো, মানে জলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে আসি। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই ক্লাস নিয়ে চলে এসেছি, মায়ের জলটা যেহেতু দিতে হবে, তো এই চলো দেখতে থাকো। তো গাইস তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কি গরম মুড়ি। তো এই চলো তোমরা দেখতে থাকো, আর ওই যে হচ্ছে আমার ঠাম্মার পিকচার। তো এই দেখে নিয়েছো আমার ঠাম্মার পিকচারটা দেখেই নিয়েছো। তো এই চলো এবার মায়ের জলটা দিই, দিয়ে চলো দেখতে। সো গাইজ এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য ফুলের মালা কিনতে, যেহেতু আমার ঠাম্মার ফটোতে ফুলের মালা দিতে হবে, তো তার জন্য আমি ফুলের মালা কিনতে যাচ্ছি এখন বাবার সাথে, আর এখন সাইকেলটা তুলে তাই যাবো। তো গাইজ চলো তোমরা দেখতে থাকো। ফাইনালি তো গাইজ এই হচ্ছে আমার নিউ সাইকেল, এটা
আমার দাদু কিনে দিয়েছিল। তবে চলো আমি রেডি হয়ে গেছি এখন। মা, ও মা, মা কোথায়? মা, তো গাইস তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন যাচ্ছি ফুলের মালাটা কিনতে, ঠাকুরের জন্য নিয়ে আসবো, ঠাম্মার ফটোর জন্য নিয়ে আসবো। গাইস চলো, আমি হচ্ছে হাবলা সাবলা। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে রেডি হয়েছি। আমি আবার জুতো করবো। তো গাইস তোমরা দেখতে থাকো, আমি এখন যাচ্ছি। বাবা চলে এসেছে, বাবা সবজি বাজার করলো ওখান থেকে কিছু, কারণ আমাদের পাড়ায় এসেছিল। তো গাইস চলো, কি ফুলের মালা কিনলাম কি না কিনলাম তোমাদের সাথে দেখাবো। তো গাইস চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সো গাইস বাড়ি এসে দেখো ঠাম্মার এটাই করে দিয়েছি, আর বাজারে ভীষণ ভিড় ছিল ওই জন্য কিছু করতে পারিনি। আর এই হচ্ছে আমার ঠাম্মার ফটো দেখতে পাচ্ছ। আর কী কী ফুল কিনেছে এই দেখো, এই রজনীগন্ধা আর এই হলুদ ফুল আর একটা গোলাপ কিনেছি, গোলাপটা পরে দেখাবো। তো গাইস দেখো। বাবা এখন বাড়িতে চলে এসেছে, আমি একটু ভিডিও করবো, তো তার জন্য মেকআপ করে নেবো। তো গাইস দেখো আমার কাছে কত মেকআপ। তো ফার্স্টে আমি এরকমভাবে ক্রিম মেখে মানে ময়শ্চারাইজার মেখে মেকআপটা করে নেবো। তো আমার মেকআপের ভিডিওটা তোমরা পুরোটাই দেখে নাও, আমি কীভাবে মেকআপ করি। আমি সিম্পলি মেকআপ করবো, যেহেতু আমি ভিডিও
গাইস আমার ফাইনাল লুক দেখে নাও গাইস। তো আমি এই শাড়িটা পরেছিলাম, সাদা লাল শাড়িটা, তার সাথে ব্লাউজ আর বড় একটা ইয়ারিং পরেছিলাম, আর হাতে চুড়ি পরে নিচ্ছি, ডান হাতে ঘড়ি পরবো, আর খোপা করে মাথায় একটু গাঁদা ফুল দিয়েছি, ব্যাস এইটুকুই। তো গাইস আমি রিলসটা অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। গুড মর্নিং। তো গাইস সকাল হয়ে গেছে, কালকে দেখাইনি রাত্রেবেলা কখন ঘুমিয়েছি। কাল রাত্রেবেলা খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, তখন কটা বাজে, 12:30 বাজে আমি ঘুমিয়েছি, ঘুমাইনি, খেয়ে দিয়ে উঠে সবে শুয়েছি। আর কাল ঘুমিয়েছি কটায় আমি নিজেও জানি না, কারণ ভিডিও এডিট করতে করতে তো হয়ে গেছে সারাটা রাত, প্রায় অর্ধেক রাত হয়ে গেছে আমার, ভিডিও এডিট করতে করতে। তারপরে এখন সকালে উঠলাম, এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠে এখন ছাদে চলে এসেছি জামা কাপড় নাড়তে। তো গাইজ তোমার পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমি আজকেই এন্ড করে দেবো, কারণ আমি কাল থেকে ব্লগটা করে আসছি ভাই, কারণ আমার তো ছাড়তে হবে না, লেট হয়ে যাচ্ছে ব্লগ ছাড়তে। তো গাইজ তোমরা দেখতে থাকো, আজকে আমি ভিডিওটা এন্ড করব, আর কখন এন্ড করব সেটা আমি বলছি না, কারণ আর কিছু দেখিয়ে তারপরে তো ভিডিওটা এন্ড করে দেবো। তো গাইজ চলো আমি জামা কাপড়টা নেড়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, দেখা হচ্ছে সব কিছু। চলো, এই যে আমার জামা কাপড় সব নাড়া হয়ে গেছে, এই যে আমার জামা কাপড় নাড়লাম এখন। তো এই জামা কাপড় নাড়ার পর আমি একটা জিনিস দেখলাম এখন, চলো তোমাদেরকে দেখাই। তো গাইস আমাদের এই যে এখানে না একটা বড় পেয়ারা হয়েছে, কালকে আমি দেখেছি কিন্তু কাল নিয়ে যাই, দেখো কত বড় একটা পেয়ারা হয়েছে। তো এটাকে আমি এখন নিয়ে যাব। তো এই চলোটা আমি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি পেয়ারাটা ছিঁড়ে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। পেয়ারাটা আমি মাকে দেব, কারণ আমার মা যেহেতু পেয়ারা খায়, তো তার জন্য আমি মাকে দেবো ওটা। এত বড় পেয়ারা আমি কালকে দেখেছি কিন্তু কাল নিয়ে যাইনি, তো এখন নিয়ে যাবো। তো চলো গাইস নিচে যাই। তো আমি গামলা নিয়েছিলাম, এর মধ্যে জামা কাপড় ছিল। তো এই চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মা নিচে ডাকছে, দরজাটা দিয়ে দিই। ও মা, अटक गया। তো গাইস তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে পরে। তো গাইস তো চলে এসেছি আমি আবারও। তো গাইস ঠান্ডা লাগছে বলে আমি সোয়েটারটা গায়ে দিয়েছি। তো গাইস ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ আর কিছু দেখাতেই পারবো না, কারণ কেউ সেরকম বাড়িতেই থাকবে না ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, তো দেখাতে পারবো না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরের ব্লগে। তো গাইস দেখো আমার নিউজগুলো কত বড় বড় হয়েছে। তো গাইস টাটা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।